আসতে পারে, তাদের ওসিলাতে, তাদের দোয়া বরকতে দুনিয়াতে আল্লাহর রহমত জারি হয়। আমাদের ইবাদত বন্দিগি আমাদের যথেষ্ট নয় বিধায় তাদের বন্দিগির প্রয়োজন হয় বিধায় তাদের প্রয়োজন রয়েছে, এবং তাদের ওসিলা হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেন। ওই জ্ঞান গুণ ঘোষিত করে আল্লাহ পাক দেন, এটা আল্লাহ পাকের মহিমা। এবং সে স্টেশনগুলো আল্লাহ খোলা রাখেন যেখান থেকে তারা দোয়া করে আল্লাহর দরবারে সৃষ্টির জন্য। আমরা তাদের কাছে যাই না যাই, তাদের কাজ তারা করে, কারণ তারা আল্লাহ পাককে নিয়ে আছে, আল্লাহর জেকেরের মধ্যে আছে। আল্লাহর জেকের তাদের ভিতরে যা অস্তিত্বের মধ্যে জারি হয়েছে। প্রথমে ইসমে জাতের জেকের, কাল রুসের কফি আকফা, আল্লাহ আল্লাহ জেকের। এরপরে আসতেছে আপনার নফিয়াজ বাতের জেকের, মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত এক নিঃশ্বাসে জেকের, কলেমা শরীফের জেকের, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে জেকেরের ব্যাপার, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাতটা আসমান জমিনের মধ্যে আল্লাহ জেকেরের বান ডাকতেছে, ঝড় উঠতেছে, তুফান উঠতেছে। তুমি সালেক তখনই শুনতে পারবা যখন তোমার সেই কান তোমার তৈরি হবে, তুমি তখনই দেখতে পারবা তোমার সেই চোখের ডাইমেনশন যখন আসবে। তা না হইলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর মান কানা ফি হাযিহি ওয়া মা ফাহুয়া ফি আখিরাতি আমা, তারা দুনিয়াতে অন্ধ, পরপরেও তারা অন্ধ হয়ে উঠবে। অতএব জ্ঞান সাধনার পথে ইখতিলাফ সৃষ্টি করে আমাদের মূল থেকে সরে আনার অবকাশ সৃষ্টি করা উচিত নয়। আর মূলের দিকে আমাদেরকে কেন্দ্রীভূত রাখার জন্য মসজিদুল হারাম আমাদের মূল, তারপর মদিনাতুল মুনাওয়ারা আমাদের মূল, সেই দিকে আমাদের কেন্দ্রীভূত করার জন্য এবং তার মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের উপরে এই নির্দেশনা এসেছে। আর তারপরে আমরা সমস্ত জায়গায় যাওয়ার হুকুম আমাদের উপরে রয়েছে। তা না হলে আমরা তো নামাজের জন্য আমাদেরকে যেতে হবে, বিভিন্ন মসজিদে যেতে হবে, বিভিন্ন দায়রাতে যেতে হবে, বিভিন্ন মাঠে যেতে হবে, গিয়ে আমাদেরকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, নামাজ পড়তে হবে। সেখানে একজন ইমামের প্রয়োজন হবে, সেখানে একজন সিলা লাগবে, তিনি নেতৃত্ব দান করবেন। তো একজন নেতৃত্ব অভিভাবক ছাড়া আমরা চলবো কিভাবে? পরিবারের অভিভাবকের প্রয়োজন হয়, সমাজের অভিভাবকের প্রয়োজন হয়, রাষ্ট্রের প্রয়োজন হয়, বিশ্বের প্রয়োজন হয়, নাকি দাদা? এইভাবে তো অভিভাবক তো লাগবেই দাদা, প্রত্যেক ক্ষেত্রেই লাগবে। তবে সকল প্রশংসা এক এবং অদ্বিতীয় আল্লাহ পাকের, এতে কোনো সন্দেহ নাই। আর সালাতু সালাম বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে এবং সমস্ত তারপরে সালাম দেব আমরা তেনার আহলে বায়েত এবং আশারে মুবাশশারের উপরে এবং খুলাফায়ে রাশিদিনের উপরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন, যারা নবীগণের নবীর স্ত্রীগণ, তারা উম্মাহাতুল মুমিনিন, তারা আমাদের মা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলারও অপপ্রয়াস চালানো হচ্ছে এবং মহিমা তো হারায় দিছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খেজুর গাছ কানছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনের হরিণী কানতে কানতে বাচ্চা নিয়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, সুলাইমান আলাইহিস সালামের হুকুমের অধীনস্থ জিনদেরকে এবং বাতাসকে করা হয়েছে। এরকম দাউদ আলাইহিস সালামের সুরে পাগল হয়ে মাছ আইসা সমুদ্রের পারে ভিড় করে থাকতো। এরকম প্রত্যেক পয়গম্বরের মধ্যে দিয়ে আল্লাহ পাক তার মহিমা প্রকাশ করেছেন সৃষ্টির কাছে এবং তার বন্ধুর মর্যাদা ঘোষণা করেছেন। সবার উপরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি 18,000 আলমের রহমত। অতএব তারা যারা ভাই বলার চেষ্টা করে, তারা তো তাদেরকে কি বলবো, তাদের জ্ঞান পাপী শুধু বলতে চাই, ওলামায়ে সু। ফসল ভাই, একটি এসএমএস এসেছে, সেটি হচ্ছে যে মাজার এন্ড পিএস সিস্টেম ইজ কমপ্লিটলি বন্ডামি এন্ড বিজনেস except Asia and some countries. You will not find bondami anywhere in the world. এই ভণ্ডামি, এটা যদি ভণ্ডামি হয়ে থাকে, শিক্ষা গ্রহণ করা, দীক্ষা গ্রহণ করা, জ্ঞান অর্জন করা যে ভণ্ডামি হয়ে থাকে, তাহলে পৃথিবীর সবকিছুই ভণ্ডামি, সবকিছুই ভণ্ডামি। আমি একটু আর শোনেন, উনি যেটা বলতেছেন যে মধ্যপ্রাচ্যে নাই, মধ্যপ্রাচ্যে আছে। মধ্যপ্রাচ্যে এই ধরনের ওলি আল্লাহদের বহু কিছু নিদর্শন সমূহ রয়েছে এবং সেখানে এখন জীবন্ত ওলি আল্লাহ সকল বিচরণ করতেছেন। আর ওলি আল্লাহ যদি না লাগবে, তাহলে ইমাম মাহাদি আসার প্রশ্ন আসবে কেন? ঈসা আলাইহিস সালাম বা প্রত্যাবর্তন করবেন কেন? মাহাদি শব্দ নিয়ে অনেকে প্রশ্ন তুলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম প্রত্যাবর্তন করবেন, এটা তো কোরআন শরীফে আসছে, নাকি আসে নাই? ঈসা আলাইহিস সালাম চৌঠা আকাশ থেকে তিনি নাইমে আসবেন। আপনি যদি পারতেন, আমি যদি পারতাম, তাহলে ঈসা আলাইহিস সালামের নাইমে আসতে হবে কেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কেন যে আখিরি জামানায় বনি ইসরায়েলের ভিতরে 72 ভাগ হয়েছিল, আমার উম্মত 73 ভাগ হবে, 72 ভাগ জাহান্নামী হবে, এবং নজদের জন্য তিনি দোয়া করেন নাই কেন? এগুলি আসে না কেন এসব কথাবার্তা? তিনি নজরের জন্য দোয়া করলেন না কেন? এরপর 3 বার অনুরোধ করার পর তিনি দোয়া করলেন না। এরপর জিজ্ঞাসা করা হলো কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখিরি জামানায় নজ থেকে শয়তানের শিং বাইর হবে, সে আমার উম্মত নষ্ট করবে। তারপরে বললেন এই সমস্ত আখিরি জামানা ফিতনা কি কি হবে, সবই তো আমাদের সামনে উপস্থিত। তারপরে যদি আমরা না বুঝি,
আমরা মানে আল্লাহ পাকের জায়গা আল্লাহ পাক, সেই জায়গায় তালগোল পাকাই রসুল পাকের রেসালর বেলায়েত একখানে করে ঘোড়ার দিয়ে গোলা পানিতে মাছ শিকার করতে চাই, তা তো হবে না। হবে? গোলা পানিতে মাছ শিকার করা যাবে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বাদশাহ, মন্ত্রী সব তো প্রোটোকল আলাদা আলাদা, ইজ্জত আলাদা, নাকি? তো এগুলি তো মানে এখন এগুলি বলার তো কিছু নেই। ঝগড়া বিবাদ করার জন্য এক শ্রেণীর লোক রয়েছে যাদের কাজ হইতেছে উম্মতে মুহাম্মদের ভিতর ফিতনা লাগানো। তাদের কাজ হলো উম্মতে মুহাম্মদের ভিতর ফিতনা লাগানো। এই ইয়াজিদি এই সমস্ত এই যে মানে উমাইয়া, এই উমাইয়াদের এই ফিতনা, ইয়াজিদি ফিতনা, সিফফিনের যুদ্ধ, জঙ্গে জামাল, এইগুলি ঘটনা তো আজকের না, বহু আগ থেকে এই চক্রান্ত চলতেছে। এবং সাম্য শৃঙ্খলা, ঐক্য, ভ্রাতৃত্ব, কুল্লু মুসলিম খোয়া, এবং আরবের উপর অনারব, অনারবের উপর আরবের কোন প্রাধান্য নাই, কুল্লু মুসলিম খোয়া, এই মহান বাণী বিদায় হজের সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান। এটা আমার আপনার কথা না দাদা। আমি আসছি, প্রচুর কলার লাইনে অপেক্ষা করছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের সকলকে মোবারকবাদ, বিশেষ করে চ্যানেল আই গ্রুপের কর্ণধার এবং স্টেজ ডায়ালগের সম্মানিত পরিচালক জনাব রেজা আহমদ ফয়সাল চৌধুরী সাহেব ভাইকে মোবারকবাদ জানাচ্ছি, এত সুন্দর প্রোগ্রাম করছেন। তো আজকের প্রোগ্রামে আমি অত্যন্ত খুশি হয়েছি যে বোঝা গেল যে ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে আপনি ভালো জ্ঞান রাখেন। তাছাড়া আজকে অতিথিবৃন্দ, বিশেষ করে মোস্তফা আমির, ফয়সল মুজাদ্দিদি, যিনি জাকের পার্টির যিনি চেয়ারম্যান, ওনাকে আমি মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে সিলেটের গৌরব বিশিষ্ট আলিমেদ্দিন আলহাজ মাওলানা খাজা মঈনুদ্দিন জালালাবাদী সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো কথা হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কোনোদিন দেখি নাই। এখন আমরা ওলিয়া উলিয়াদের মাধ্যমে আল্লাহর পরিচয় পাইছি। এখন আল্লাহকে পাইতে হইলে ওসিলার দরকার, যেহেতু কোরআন শরীফের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে হে ইমানদারেরা তোমরা আল্লাহরে ডরাও আর তোমরা ওসিলা তালাশ করো, কোরআন শরীফের মধ্যে আছে। সাধারণত আমরা রুটি খাইতে হইলে ডাইরেক্ট যদি রুটি আগুনও ছেড়ে দিতে, রুটি ফ্যাটের লোকে হরতাল করবো, আগুনের লোকে বন্ধুত্ব করবো। রুটি জ্বললি কেন? রুটি বলবে রে বেকুফ, আমার নাম রুটি, আমার বন্ধুর নাম টাওয়া, টাওয়ারে না লাগাইলে রুটি জ্বললে যায়। তো ওসিলা ব্যতীত আল্লাহরে ডাকলে এরকম দুরবস্থা হয়। তো আমরা ওসিলা সারা পৃথিবীতে আসি নাই, মা বাপের ওসিলা দুনিয়াতে আইসি। এখন আল্লাহরে সাক্ষী রেখে যদি রাতের অন্ধকারে কেউ কারো বিয়া করে আর বাচ্চা হয়, তো এটা হারাম কথা হবে। এখন ওসিলা নিয়ে বিয়া শাদীর মাধ্যমে যে বাচ্চাটা ওইটা হালাল জাতা। অতএব বোঝা গেল যারা ওসিলা স্বীকার করে তারা হইল হালাল জাতা, আর যারা ওসিলা স্বীকার করে না তাদের জন্মের মধ্যে দোষ হয়েছে। যেহেতু ওসিলা ব্যতীত কিছু হয় না, আল্লাহরে আমরা চিনছি রসুলের মাধ্যমে। তো অলিয়া উলিয়ার মাধ্যমে আল্লাহরে চিনলাম, রসুলকে চিনলাম। এই জন্য আল্লাহ কুরআন শরীফে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন হুঁশিয়ার, সাবধান, নিশ্চয়ই যারা আমার ওলি তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কোরআনুল কারীমের মধ্যে ওলিয়া উলিয়াদের কথা আছে, হাদিস শরীফের মধ্যে আছে। অতএব ওলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা রসুলকে চিনলাম, আল্লাহরে চিনলাম, ইসলাম পাইলাম। যার উসিলায় সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না। অতএব যারা ওলিয়া উলিয়া মারে না তারা চরম নিমুখ হারাম। যেরকম 360টা উলিয়ার মাধ্যমে আমাদের এই বৃহত্তর সিলেট, বাংলাদেশও সকলে মুসলমান হয়েছেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওসিলায় ভারতবর্ষে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। সেখানে তরবারির জোরে আর বোমার আঘাতে মানুষের কষ্ট দিয়া এই অশান্তি সৃষ্টি করে ইসলাম প্রচার করা হয় নাই। ইসলাম হইল শান্তির ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ওলিয়া উলিয়ারা শান্তির ধর্ম সারা পৃথিবীতে ছড়াই দিয়েছেন। অতএব ওলিয়া আল্লাহদের ওসিলায় আমরা নবীরে চিনলাম, আল্লাহরে পাইলাম। অতএব কোরআন হাদিস দ্বারা ওসিলা জায়েজ। অতএব আমরা এগুলা বুঝতে হবে। আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করেন। আর আজকে আপনাদের সকলকে মোবারকবাদ। আল্লাহ যেন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।
দেখি নেক্সট কে আছে লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, কলার লাইনে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমার নাম মোহাম্মদ আজাদ খান। জি আজম খান সাহেব, খোকা আপনার মতামত। আপনি ভালো আছেন? জি আচ্ছা, আপনার যে অতীতে কইলা জি। যে খিরসা বকলরেও পূজা করতে হইব, না ইলান, হাজারও গিয়েও পূজা করতে হইব। না 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 না, ইলান 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 খুঁজা হচ্ছে না। আপনি কইছেন যে তারারে যে আপনার যে রাইট সাইডে যে মৌলানা সাহেব জি আইন কইছেন উঠিয়া যে অলিয়া উলিয়া ছাড়া করতে হয় না। এই ধরনের তো কোনো কথাবার্তা ইসলামও নাই যে অলিয়া উলিয়া তো হলেও মানে এর লাগি যে বাজারে গিয়ে শ্রদ্ধা দিতে হইব। না না, তাই তো বড় ভাই, আপনি 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 আসলে মানে বুঝলেন না কথাগুলো। আপনি ফেস লাগাই দিলে আমি কেন বনো এবং আরো মাইসে মানে শুনছই না। আপনি আপনি যেটা কইরা এটা কইছেন না, তাই বুঝছেন? আপনি ঠিক করি খৌকা যে অলিয়া হলোর মাজারও গিয়া জ্ঞান অর্জনের জন্য তাদের কাছে যাইতে হবে, অধিক জ্ঞান। সেজদা ওরা তো হারামি, এটা হারাম, পরিষ্কার ভাষায় বলে। হারামি, হারাম হালাল সবকিছু আমাদের সামনে উপস্থাপিত আছে। এটা নিয়ে নতুন করে বলার তো কিছু নাই। মাজার শরীফ গুলিতে যাতে সেজদা না হয়, যাতে শরীয়ত বিরুদ্ধ কাজ না হয়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। একই সঙ্গে মাজার শরীফের সাথে বেয়াদবি যাতে না হয়, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। থ্যাংক ইউ ফসল ভাই। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। কলা, সালাম আলাইকুম। হ্যালো, কলা, সালাম আলাইকুম। ওকে, আমাকে বলা হচ্ছে, আমাকে SMS দেওয়া হচ্ছে যে প্রচুর কলা লাইনে ঢুকে পড়েছেন। এক ভদ্রলোক আমাকে ফোন করে SMS করেছেন যে বিপ্লবী সাহেব লাইন পান, উনি লাইন পান না। কথাটা ঠিক নয়। পরে আমি আরেকজন কলারকে নিয়েছি এবং আপনি আসুন, আপনি লাইনে আসুন, আমাদের কোনো আপত্তি নাই ভাই। এখানে তো লাইভ প্রোগ্রাম এবং লুকানোর কিছুই নেই। আপনি আসুন লাইনে। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, ওকে, আপনি কি বলতে বলবেন, বলুন প্লিজ। ধন্যবাদ। একটু আগে যে আমার এক ভাই আমাকেই লক্ষ্য করে বলছেন যে আমি মাজারে এই সিজদার কথা বলতেছি, পূজা করার কথা বলছি, এটা আপনি পেলেন কোথায়? আসমান এইরকম কথা বলি নাই, রেকর্ড হচ্ছে। আর বলতে নিশ্চয় আপনি এখানের মধ্যে বুঝতে ভুল করছেন আপনি, নিশ্চয়। কারণ অলি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না, একমাত্র আল্লাহ। এবং নিশ্চয় আপনি কোন এমন কোন পীর নামক ব্যক্তির কাছে গেছেন যিনি ভণ্ড। আপনি পীর যে যাকে বল, আমি মনে করি পীরের নামে ভণ্ড তো শুরু হয়েছে জি ইসলামের ওফাতের পরে। জি 40 জন ভণ্ড ভাবে আসে নাই? জি। তো এরকম যেখানে সত্য থাকবে সেখানে মিথ্যা তো থাকবে। আমি আপনি ভণ্ডর কাছে গেছেন, গোবর আছে বলে যে পদ্ম ফুল